হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী পার্ট 2 তে, অর্থাৎ আমরা পার্ট 1 করেছিলাম 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ের গণিত অংশের। আজকে আমরা দেখব হচ্ছে পার্ট 2, অর্থাৎ পার্ট 1 এ আমি 9টা অঙ্ক করে দিয়েছিলাম, হ্যাঁ? আজকে হচ্ছে আমরা 10 নম্বর থেকে অঙ্কটা করব। খেয়াল করবেন একটু। তো এখানে কি আছে? এখানে একটা সূত্র আছে। তো এই সূত্রের জন্য একটা সূত্র লেখা যায়। আমি একটু খুব দ্রুত এটা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা একটু দেখাই দিচ্ছি ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং, তাহলে ভালো বুঝতে পারবেন। এটা হলো সাইন স্কোয়ার থিটা, এটা হলো কস স্কোয়ার থিটা, এটা হলো কোসেক কোসেক স্কোয়ার থিটা, এটা হলো সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা হচ্ছে টেন স্কোয়ার থিটা। লেখাগুলো একটু খারাপ হচ্ছে। আর এটা হলো কট স্কোয়ার থিটা। ঠিক আছে, প্লাস, খেয়াল রাখবেন, প্লাস প্লাস খেয়াল রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে ইকুয়াল, ফাইন, ইকুয়াল। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা মেজর তিনটা, প্যারেন্ট তিনটা সূত্র পাই। সেই প্যারেন্ট তিনটা সূত্রগুলো কি আমি একটু দেখাই। প্যারেন্ট সূত্রগুলো হচ্ছে, প্রথমে আমরা যেটা পাই সাইন স্কোয়ার, এক নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আবার হচ্ছে 2 নম্বর, এই যে 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কত? 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা। নাম্বার 3, tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কোয়ার থিটা। আমি এত কাহিনী কেন বললাম? এই অঙ্কটা আমাদের এটা দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অনটাকে রাখলাম, তাহলে এই পাশে নিয়ে গেলাম sec স্কোয়ার থিটা। তারপরে হচ্ছে আমরা কি করলাম, tan স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম, tan স্কোয়ার থিটা। ঠিক আছে, বাস এটা দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে লেট সি, আমরা করতে পারি যে ওখানে এই যে এই পার্টটুকু নিতে পারি, তাই না? এই পার্টটুকু আমরা নিতে পারি, কেমন? ওকে, তো আমরা নিতে পারি হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। tan, এই জিনিসটা বারবার মিস্টেক হয় কেন? tan স্কোয়ার থিটা, ঠিক আছে, সমান কত? 1। আচ্ছা, এখন খেয়াল করি sec স্কোয়ারের পরিবর্তে কত মান দেওয়া আছে আমাদের? 2 দেওয়া আছে। তাহলে 2 স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। এবার এখানে হচ্ছে 4 মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এইবার আমরা কি করতে পারি দেখেন, মাইনাস tan স্কোয়ার রাখলাম, 4টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, প্লাস আছে, কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে মাইনাস tan স্কোয়ার থিটা, আমি একটু ডিটেলস করে দিচ্ছি, এত ডিটেলস আপনাদের করা লাগবে না। মাইনাস থ্রি, ওই পাশে মাইনাস যদি কাটে তাহলে থাকে কি, tan স্কোয়ার থিটা সমান হচ্ছে 3। তাহলে tan সমান কি, স্কোয়ারের পাশে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের তো tan এর মান দরকার না, আমাদের দরকার কিসের? কটের মান। তাহলে আমরা জানি যে tan এর সাথে কটের সম্পর্ক 1/cot থিটা সমান 1/√3। তাহলে এখন 1/cot সমান 1/cot সমান কি? 1/√3। ঠিক আছে, অতএব cot থিটা সমান √3। বলেন এই বিষয়টা বুঝতে পারলেন কিনা? এই বিষয়টা আপনারা একটু বুঝতে পারলেন কি? আমাকে একটু জানান যে এখানে আমাদের কি ছিল, tan এর যে সূত্রটা ছিল, ঠিক আছে, তাহলে 1/cot সমান √3। হ্যাঁ, 1/cot সমান √3। এখানে একটু মিস্টেক ছিল, 1/cot সমান হবে কত? √3।
ওয়ান বাই কট সমান হবে কত, √3। তাহলে এখন বলেন কি হলো, 1/cot সমান √3, অতএব cot থিটা সমান হচ্ছে √3, cot থিটা সমান হচ্ছে √3। কারণ কি এর নিচে মনে মনে কি আছে, 1 আছে, 1 গুণ করলে 1, cot থিটা ইকুয়াল √3। ঠিক আছে, হ্যাঁ cot থিটা সমান তাহলে কি হয়ে গেল বলেন, √3 হয়ে গেল। আচ্ছা, আশা করি এটা বুঝছেন। আসেন পরের অঙ্কে। এটা খুব সহজে একটা অঙ্ক, বলছে যে x+y+z সমান 7 হলে x y z 10 হলে x² মান কত। এটা সরাসরি সূত্র করতে হবে, যেমন x+y+z হোল স্কয়ার। তাহলে আমরা জানি a² + b² + c² বলতে এখানে z² তাই না, প্লাস 2 ইন্টু ab মানে xy প্লাস yz প্লাস zx। ঠিক আছে, আচ্ছা এখন এটার মান দেওয়া আছে কত, 7। তাহলে আমি ডাইরেক্ট একবারে 7 7 লিখতে পারি, কারণ স্কোয়ার আছে, শর্ট করতেছি অঙ্কটা। এখানে এটা আছে, এটার মানটা আমাদের লাগবে। ঠিক আছে, z² 2, এইটুকার মান হচ্ছে 10, এই যে এটার মান হচ্ছে কত, এই যে এটার মান দেওয়া আছে 10, 10 বসায় দিলাম, আমাদের কিন্তু অঙ্ক শেষ। তাহলে 49, 20 এই পাশে আসলে কি হয়, আর এখানে থাকলো x² প্লাস y² প্লাস z²। ঠিক আছে, তা আমি ডাইরেক্ট চেঞ্জ করে ফেলি, x² প্লাস y² প্লাস z²টাকে পাশে নিয়ে আসি। তাহলে কি হবে, 49 থেকে গেলে 20 গেলে থাকে 29। সো আমাদের 29 ছিল অ্যান্সার। আই হোপ ওটা বোঝা যাচ্ছে। এবার আসেন পরেরটাতে যাই। বলতেছে 2 ইন্টু 4 3x মাইনাস 5 ইকুয়াল কত আছে, 512। খেয়াল করবেন, তো আমরা এখানে কি করতে পারি, এই 2টা আমরা গুণ আকারে আছে, সো ওই পাশে ভাগ নিব। তাহলে 3x 4 মাইনাস 5 ইকুয়াল 512 ভাগ হচ্ছে 2, গুণ থাকলে ওই পাশে ভাগ হয় তাই না। এক লাইন বেশি করে দিচ্ছি আমি, যদিও শর্ট করা যেত। তাহলে এখানে হচ্ছে কত, 256। আচ্ছা আপনারা শর্ট করবেন কেমন, তাহলে এখানে 4টা থাকলো, তাহলে 4 3x মাইনাস 5 এই পাশে থাকতেছে 256। আচ্ছা 16 গুণন 16 256 হয় বলেন, তাহলে 16কে যদি স্কোয়ার করি 256 হয় না, 256 হয়। তাহলে 4 3x মাইনাস 5, ও এই পাশে কি 16কে আমরা ভাঙতে পারি না, 4² তারপরে বাইরে স্কোয়ার করা যায়, যায় তো। তাহলে এখানে 16²। এখন দেখেন 2 2 4, ঠিক আছে না। তাহলে আমরা আরেকটা লাইন করে ফেলি, 3x মাইনাস 5, এখন 4 পাওয়ার পর গুণ হয়, 2 2 4, তাহলে এই নিচের 4 আর এই 4 বাদ গেল। ঠিক আছে না, তাহলে কি থাকতেছে, 3x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 4। আমরা একটু পাশে আসি, 3x মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 4 মাইনাসটা আছে প্লাস হয়ে যাবে এটা। তাহলে 3x এই পাশে হচ্ছে আমার কত, 9, বা x সমান 9/3। কাটাকাটি করলে আমার কত হচ্ছে, কত পাচ্ছি, 3। তাহলে x এর মান হচ্ছে কত, 3। ঠিক আছে, সো এই যে এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, এখানে একটা x হবে, হ্যাঁ রাশিটা হবে এরকম, x² প্লাস, সরি x² মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল 0, এটা হবে রাশি। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, এটা হলো x² প্লাস 1, 3xটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করব।
এক্স দ্বারা ভাগ করব। খেয়াল করেন এখানে এক্স আর এক্স কাটবে, আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স। একটু বিস্তারিত লিখতেছি, শর্ট করে লিখবেন পরীক্ষার হলে, না হলে সময় পাওয়া যাবে না কিন্তু। এখানে থ্রিটা, আচ্ছা এখানে থ্রি, তাহলে এক্স আর এক্স কাটলে কি থাকে, এক্স প্লাস 1/x সমান 3। আচ্ছা এখন আমাদের তো এক্স প্লাস 1/x সমান 3 নিলে হইব না, ঠিক আছে, আমাদের কি লাগবে, মাইনাসের এক্স লাগবে। তাহলে আসলে ওই পাশে আমরা বর্গ করে দিই। বর্গ করলে কি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3a বি, বি মানে কি বলেন, 1/x ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল, ইকুয়াল 3 × 9। এক্স মাইনাস 1/x এর মান কি আমাদের দেয়া আছে এখনো, না। এক্স মাইনাস 1/x এর মান কি আমাদের দেয়া আছে, না, এক্স মাইনাস 1/x এর মান দেয়া নাই। আচ্ছা ভালো কথা, তাহলে এক্স আর এক্স যদি আমরা কাটি, তাহলে এখানে কি থাকতেছে, খেয়াল করবেন, এক্স মাইনাস 1/x, তাহলে কি হচ্ছে, ও আমার একটু সূত্রটা ভুল হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ভুল হয়ে গেছে, সরি, সূত্রটা এটা হবে না, সূত্র হবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, 4a বি মানে 1/x, 4ab, ঠিক আছে, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে হবে 9। তাহলে এখানে আমরা কি করতে পারি, এক্স মাইনাস 1/x এর মান তো আমাদের দেয় নাই, ওটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা থাকলো, এটা গেল। তাহলে আমরা যদি 4টাকে একবারে নিয়ে যাই তাহলে কি হয় দেখি, তাহলে 9 - 4, খেয়াল করবেন, তাহলে এক্স মাইনাস 1/x সমান কি থাকতেছে আমার 5। এখন আমরা যদি এই পাশে আসি, এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার যদি ওই পাশে দিয়ে দিই, অর্থাৎ এক্স মাইনাস 1/x সমান দিয়ে দিলে কি হবে, √5, কি হবে, √5। তো আমাদের মূল অঙ্ক এখন আসে প্রদত্ত রাশিতে, মূল অঙ্ক কি ছিল, এক্স মাইনাস 1/x⁴, অঙ্ক কিন্তু শেষ। এটার মান হচ্ছে কি √5, তাহলে √5 বসায় দিলাম, √5 এর উপরে কি আছে, পাওয়ার আছে 4টা। তো আমরা একটু ভাঙি, হ্যাঁ, তাহলে এখানে √5 গুণন স্কোয়ার দিতে পারি, আবার দিতে পারি √5 স্কোয়ার, দেওয়া যায় না বলেন তো, দেওয়া যায়। তাহলে এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে কি 5 × 5 = 25, এই হলো 25 আমাদের অ্যান্সার। এবার আসি আমরা পরবর্তী ম্যাথে, কি বলছে, প্লাস বি সমান √7, এ মাইনাস বি সমান √3 হলে 5ab। অঙ্কটা খুবই সহজ, বোঝাই যাচ্ছে যে 5ab, এবি এর সূত্র লাগবে। তাহলে এবি এর সূত্র আমরা জানি, a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, ঠিক আছে, অঙ্ক কিন্তু শেষ। 5টা থাকলো, আমি একটু শর্ট করি, হ্যাঁ, এ প্লাস বির মান কত বল, আচ্ছা এক লাইন করে দিই, এ প্লাস বির মান কত, √7 না, √7 বসাইলাম, নিচে 2 বসাইলাম, একটা লাইন করে দিচ্ছি, হ্যাঁ, এ মাইনাস বির মান কত, √3 বসাইলাম, নিচে কত, 2 স্কোয়ার করে দিলাম, কাজ কিন্তু শেষ, খেয়াল করবেন। 5 স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে বলেন তো, 7/4, ওখানে থাকে 3, নিচে থাকে 4, ঠিক আছে। আচ্ছা এখন 5 এত ইন্টু আকারে আছে, থাকলো, এটা কোনো সমস্যা আমাদের নেই। তাহলে নিচে কি আছে, 4, তাহলে 4 থেকে 3 গেলে 4 থাকে, এক এক কাটলে, তাহলে 5 × 1 সমান সমান কত, 5, এটার উত্তর কত, 5, কোথায় আছে, গ নম্বরে আছে 5, ঠিক আছে। খুব সহজ একটা অঙ্ক ছিল। আসেন পরের নম্বর অঙ্কতে আমরা যাই, এটা ডিরেক্ট একটা অঙ্ক, কি বলা আছে, একটুখানি আমি ব্যাখ্যা দিই, হ্যাঁ, যারা একটু মানে বুঝতে, যাদের একটু সমস্যা, এটা ডাইরেক্ট অ্যাকশন করা যেত, কিউব দিয়ে করা যেত। আচ্ছা এটা ভাঙলে কি হয় আপনি জানেন, একটু দেখাই, যারা একটু মানে প্রিলিমিনারি স্টেজে আছে, এটা হয় 1/3,
1/3, এখানে হচ্ছে কত 10। এবার হচ্ছে কিউব করেন, ঠিক আছে। ডাইরেক্ট কিউব করা যেত, কিন্তু আমি একটু ভেঙে দেখালাম। তাহলে এক্স, এই 3 তো উপরে, তাহলে কি হবে 3, আর নিচেও 3, এর নিচে তো মনে মনে 1 আছে, 3 সাথে 3 গুণ, লবে লবে গুণ, হরে হরে গুণ, ঠিক আছে। এখানে 1 কিউব দরকার নাই, এখানে হবে 1 2 3টা শূন্য, এখানে কাটলে এক্স থাকে, এক্সই থাকলো, তাহলে কি হলো 1/1000, তাই না, 1000। এখন তাহলে অ্যান্সারটা কি হবে, অতএব এক্স এর মান কত হবে, খুবই সহজ, 3 ঘর, 1 2 3, 3 ঘর আগে দশমিক, কিন্তু অন নিজে তো একটা আছে, তাহলে আরো দুইটা ঘর লাগবে, এবং তারপরে দশমিক। এটা কোথায় আছে, 0.001, 0.001 ক নম্বরে আছে। একটু পিছলে গেলে বা একটু মিস্টেক করলে কিন্তু অন্য অ্যান্সারে আপনি চলে যেতে পারেন, কারণ এখানে অন্য অ্যান্সার দেওয়া আছে। এবার আসেন লগের যে অঙ্কটা দেওয়া আছে, এটা সবাই জানেন, 2√2, তারপরে x4। এটা কেমনে করতে হয়, এই অংশটুকুর উপরে এই 4 এসে পড়বে, তাহলে আমরা লিখি 2√2, তার পাওয়ার হচ্ছে 4, আর এক্সটা ওই পাশে চলে যাবে, অঙ্ক শেষ। হ্যাঁ, অঙ্ক কিন্তু শেষ। তাহলে আপনি যদি চান যে কি করবেন, এখানে 2 উপরে 4 দেন পাওয়ার, কিন্তু √2 উপরেও কি পাওয়ার 4 দিলেন, কেমন, এপাশে এক্স থাকলো, থাক। এবার তাহলে কি হলো, এখানে হয় 16, এখানে কি হলো, এই যে এইরকম আছে, তাই না, √2 স্কোয়ার, তারপরে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার রুটে যদি আমি কাটি, একটু খেয়াল করেন তো কি হয়, 4টা আছে না, তাহলে এখানে 2টা পরে 2টা, স্কোয়ার রুট যদি কাটি 16 যোগ 2, 2 এর উপর স্কোয়ার মানে কি, আচ্ছা আমাদের অ্যান্সারটা কত হবে, 64 হবে, তাই না। আমরা কি একটু মিস্টেক করলাম, 32 না, 2টা 2, 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 তো আছে, ঠিকই তো আছে। আচ্ছা, √2 উপরে যদি আমরা কি করি, √2 গুণন, √2 গুণন, √2, ঠিক আছে, 1 2, আবার হচ্ছে √2, তাহলে এখানে পাচ্ছি আমরা শুধু 2, এখানে পাচ্ছি শুধু 2, 2 দুগুণে 4ই তো পাচ্ছি, 2 দুগুণে কত পাচ্ছি, 4ই তো পাচ্ছি, ঠিক আছে না, 4 পাচ্ছি, তাহলে 4 সমান কত, 64। সো দিস ইজ দ্য অ্যান্সার, 4 সমান কত, 64। আসেন পরবর্তী ম্যাথে, x - 1 বাই x সমান কত বলছে, 16 হলে এটা সমান কত, এটা খুবই মজার একটা অঙ্ক, খেয়াল করেন, x - 1 বাই x, ঠিক আছে, সমান কত আছে 6, তাহলে লসাগু নেন, x লসাগু নিলে x আর x গুণ করলে হয় x স্কোয়ার, মাইনাস x আর x বাদ দিলে থাকে কি 1, এর পাশে কি থাকে 6, তাহলে এখন সবাইকে ভাগ করে দেন, x স্কোয়ার ডিভাইডেড x মাইনাস 1 ভাগ x সমান সমান 16, 6। এবার খেয়াল করেন, x আর x কাটলে এখানে x থাকে, -1 বাই x থাকে, ইকুয়াল কত 6, x - 1 বাই x সমান কত থাকে 6। কিন্তু প্রশ্ন হলো, আমাদের অঙ্কের এই স্টাইলে গেলে কি হইব, এই স্টাইলে অঙ্ক গেলে কি হবে, একটু খেয়াল করতে হবে, এই স্টাইলের অঙ্ক গেলে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো, কারণ আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 লাগবে। সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কটা এই স্টাইলে করবেন, কিন্তু অঙ্কটা কিন্তু এই স্টাইলে করলে হচ্ছে না, কারণ আপনাকে খেয়াল করতে হবে কি, এটা দেখেন, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1, এইখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিভাবে আনতে পারি, 1 বাই এক্স সমান 6, এক্স স্কোয়ার 1 বাই এক্স সমান 6, তাই না, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান 6। একটু খেয়াল করি, কি করা যায় বলেন তো, লসাগু নিলাম এক্স, তাহলে হলো কি এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 6, তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 1 রাখলাম, এক্স স্কোয়ার মাইনাস 1, এদিকে হলো 6x হয়ে গেছে কিন্তু। তাহলে এখন আমরা মূল অঙ্কে আসি, এক্স ডিভাইডেড কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 1। আমরা যদি একটু একসাথে লিখে খেয়াল করেন, এক্স স্কোয়ার মাইনাস 1টাকে একসাথে রাখলাম, প্লাস 7x, এই পাশে উপরে x ছিল, রাইট। এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান কত, বসায় দেই,
এই মুছে গেলি? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমরা পরের লাইন করে দিচ্ছি। তাহলে এক্স উপরে থাকলো, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সেভেন এক্স। তাহলে এক্স স্কোয়ার এটুকার মান কত? সিক্স এক্স প্লাস কত? সেভেন এক্স। উপরে থাকতেছে এক্স, নিচে হলো 13x। তাহলে এক্স আর এক্স কাটা গেলে অ্যান্সার হচ্ছে 1/13। কোথায় আছে 1/13? এই যে ঘ নম্বরে আছে 1/13। তো এই অঙ্কটা করতে একটু সাবধান থাকতে হবে, ঠিক না? এটা ডিরেক্ট সূত্র করে দেন। এই যে এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস 9xy। ডিরেক্ট সূত্রটা কেমন হবে? এই যে এক্স মাইনাস ওয়ান মান দেওয়া আছে, তাহলে কি হবে? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab। বি মানে কি? a minus b whole cube plus 3ab into a minus b, তাই না? 9xy। অঙ্ক শেষ। x মাইনাস y এর মান কত আছে? 3। তাহলে 3 এর উপরে কিউব 3xy ইন্টু এটার মান হচ্ছে 3, 9xy। এখানে হবে 27, 3 3 9xy। এখানে হবে কত? 9xy। 9 9 কাটা, তাহলে হচ্ছে 27। এই 27 হচ্ছে আমাদের উত্তর। কোথায় আছে 27? এই যে এখানে আমাদের 27 আছে, ঠিক আছে। আসেন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি আমরা। একটি খুঁটির দৈর্ঘ্য তার উচ্চতার এত গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি এটা একটা √3 হচ্ছে তার কি বলেন। বলতেছে একটি খুঁটির দৈর্ঘ্য তার উচ্চতার এত গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? আচ্ছা, অঙ্কটাতে মনে হয় একটু মিস্টেক আছে, ছায়ার কথা উল্লেখ আছে যে একটি খুঁটির দৈর্ঘ্য তার উচ্চতার ছায়ার এত গুণ হলে। আচ্ছা, আমি একটু রাশিটা দেখে নিব। টাইপিং এ মিস্টেক হইতে পারে। আচ্ছা, কত নম্বর ম্যাথ এটা? খুঁটির অঙ্ক, তাই না? আচ্ছা, আমি টাইপিং। হ্যাঁ, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য, একটি খুঁটির, এই যেখানে এটাই তো বলতেছিলাম যে ছায়ার দৈর্ঘ্য হবে কি হবে? ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 এত গুণ। তাহলে এটা হচ্ছে উচ্চতার এত গুণ। তাহলে এখানে এই যে সূর্য মামা আছে, এখানে মনে করেন সূর্য মামা আছে, সূর্য মামা আছে। এই যে এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে সেটা আমাদেরকে বলতে বলছে। তো এখানে আমরা একটা জিনিস জানি, লম্ব আছে আর ভূমি আছে। তাহলে লম্ব আর ভূমি থাকলে আমরা কি করতে পারি? ট্যান থিটা। ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? লম্ব, লম্ব মানে কি 1 আর ভূমি মানে হচ্ছে √3, ঠিক আছে। তাহলে ট্যান থিটা সমান, বলেন তো ট্যান কত ডিগ্রি মান 1/√3? ট্যান 30 ডিগ্রি মান 1/√3। ট্যান কত? ট্যান হচ্ছে 30 ডিগ্রির মান 1/√3। তাহলে উভয় পাশে ট্যান কাটা, থাকলে হলো থিটা। থিটা সমান কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? এই যে থিটা সমান 30 ডিগ্রি। তো আসেন আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা কি রয়েছে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের 4 বাহু সমান, তাই না? তাহলে এই যে কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি? √2a। এ মানে হচ্ছে একটি বাহু। তাহলে √2 এর পরিবর্তে যেহেতু এখানে 4 বলছে, তাহলে আমরা 4 বললাম, √2 4। তাহলে এটা যদি 4 হয়, চারপাশে 4 না? খুবই সহজ, মুখোমুখি করা যায়। তাহলে 4 ষোলো কত হয় বলেন? 64 হয় না? 16 4 4 8 8 8 16 কত হয়? 16। অর্থাৎ 4 গুণন 4। কি চাইছে? বর্গক্ষেত্রের পরিসীমা কত? পরিসীমা মানে কি? 4 বাহুর যোগফল। তাহলে আপনি যদি এভাবে লিখতে পারেন যে পরিসীমা, তাহলে 4 যোগ 4 যোগ 4 যোগ 4। পরিসীমা মানে কি? 4 বাহুর যোগফল 16। ওকে, পরবর্তী ম্যাথে আসি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার, এর দৈর্ঘ্য বস্তু অপেক্ষা এত মিটার বেশি। তাহলে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কেমন দেখতে? এই যেটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার প্রস্থ। কেমন? এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো বলতেছে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু
দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? এক্স প্লাস ওয়াই। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে এক্স হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে আমি লিখতে পারি না 2 × এক্স প্লাস ওয়াই, পরিসীমার সূত্র হচ্ছে কত? 44। খেয়াল করবেন। তাহলে আমি এখানে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান 44কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয়? 22 হয় না? 22 হয়। পার্থক্য কত দেওয়া আছে বলেন? বলতেছে যে অপেক্ষা এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার, পার্থক্য হলো 4 মিটার। এই ধরনের অঙ্কগুলো যেভাবে করতে হয় সেটা হলো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত চাইছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত। তাহলে এখন দৈর্ঘ্য বের করতে হলে দুইটা যোগ দিতে হবে। কেমন করে যোগ দিতে হবে? যেমন ধরেন 22 যোগ কত? 4। 22 যোগ 4 কত হয় বলেন? 22 আর 4 হলো কত? 26 না? 26 একে 2 দিয়ে ভাগ দিলে হয় কত? 13। তার মানে এটা হবে 13, দৈর্ঘ্য হবে 13, আর প্রস্থ হলো 22 থেকে বাদ দিতে হবে 4। তাহলে 22 থেকে যদি আমরা 4 বাদ দেই, ধরেন 22 থেকে 4 বাদ দিলাম, তাহলে থাকলো কত? 18 না? ভাগ দিতে হবে 2 দিয়ে, হলো কত? 9। তাহলে হচ্ছে 9। এই হলো বিষয়। তাহলে দেখেন তো 13:9 কোথায় আছে? এই যে 13:9 এখানে আছে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও হলে, ট্রাপিজিয়াম জিনিসটা কি? দুটা সমান্তরাল বাহু কিন্তু অসমান। এই যে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এটা কত আমরা জানি না, এই উচ্চতাটা আমাদের কাছে, এটা আমরা জানি না, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত দেওয়া আছে? বলতেছে 63 ক্ষেত্রফল। আচ্ছা, তো একটা হচ্ছে বড়টা হচ্ছে 10, ছোটটা হচ্ছে 8। বলেন তো এই দুইটার যোগফল কত? 18 না? 18কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 9 না? 9 9 হয়। ঠিক আছে, তাহলে এই যে মাঝ বরাবর একটা ভাগ আমরা পাইলাম, যেটা গড় হচ্ছে 9। এখন আমার প্রশ্ন হলো ক্ষেত্রফল 63 দেয়া আছে। এখন তাহলে এখানে 9 পেলাম গড়, তাহলে 9 এর সাথে কত গুণ দিলে 63 হয়? তাহলে 7 গুণ দিলে 7 × 9 = 63। সো এই যে 7টাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আসেন পরেরটা। একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণ। বৃত্তের ক্ষেত্রফল কি বলেন? পাই আর স্কয়ার। দ্বিগুণ মানে কি? 2 গুণ। সাথে পরিধির অনুপাত, অনুপাত মানে তো ভাগ, পরিধি মানে কি? 2 পাই আর। বৃত্তের পরিধি মানে কি? 2 পাই আর। 2 কাটেন পাই কাটে পাই, আর দিয়ে আর কে কাটলে একটা আর থাকে, তাহলে একটা আর থাকে। আর মানে কি বলে? ব্যাসার্ধ। সো এটা অ্যান্সার শেষ। এবার আসেন, একটি বৃত্তের 21 চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 140 ডিগ্রি হলে উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কত? তাহলে যে একটা বৃত্ত আমরা আঁকলাম, এটা হচ্ছে তার কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে তার কেন্দ্র ধরে নিলাম। এখানে একটা কোণ আছে, এটা হলো 140 ডিগ্রি। তাহলে এখন খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে কেন্দ্রস্থ কোণ কত আছে? 140। আর সবসময় জানি কেন্দ্র বড় হয় না, কেন্দ্র কিন্তু সবসময় বড় হয়, কারণ কেন্দ্র থেকে সবকিছু মেনটেন করা হয়, রাইট? তো কেন্দ্র যেহেতু বড় হয়, তাহলে আমাদের কি করতে হবে? কেন্দ্র যেহেতু বড় হয়, তাহলে মনে রাখতে হবে তার অর্ধেক হয় হলো বৃত্তস্থ কোণ। তাহলে 70। কোথায় 70? এই যে 70। ওকে, আসেন পরের নম্বর অঙ্ক। দিস ইজ দ্য লাস্ট অঙ্ক। ABCD রম্বসে, রম্বস কাকে বলে বলেন তো? বর্গক্ষেত্রকে ধাক্কা দিয়ে বাঁকা করলে রম্বস হয়ে যায়। আমি আমার স্টুডেন্টদেরকে 9-10 এভাবে পড়াই যে রম্বস আসলে কাকে বলে। এই যে যেমন এটা একটা বর্গক্ষেত্র, ঠিক না? এটাকে যদি একটু বাঁকা করে ফেলি, অর্থাৎ ধরেন এমন করে ফেলি, বর্গক্ষেত্রে কিন্তু 4টা বাহুই, সরি রম্বসের কিন্তু 4টা, একটু কম বেশি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, একটু কম বেশি লাগতেছে। তাহলে রম্বস আঁকতেছি আমরা, হ্যাঁ? রম্বস মানে কিন্তু কি? রম্বস মানে কিন্তু বর্গক্ষেত্র, মনে রাখবেন। অর্থাৎ বর্গক্ষেত্রকে যদি একটু বাঁকা করা যায় সেটা রম্বস হয়ে যায়। তো বলতেছে ABCD, এখন ABCD আপনি আগে নাম দিতে যাবেন না। ABCD রম্বসের কোণ ABC, তাহলে বি কোণে রাখতে হবে। তাহলে বিটা এখানে নাম দিলাম। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা এ, এটা সি, নিঃসন্দেহে এটা ডি। তাহলে এখানে যে কোণটা আছে সেটা কত? 180 ডিগ্রি আছে, উপরে লিখি 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। এখন প্রশ্ন হলো, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, এই যে কর্ণদ্বয়কে কি করছে? ছেদ করেছে।
অন্যটাকে সেট করছে। আপনারা জানেন যে সমকোণে সমদ্বিখ খণ্ডিত করে, ও বিন্দুতে ছেদ করেছে। ভালো কথা। ও ই, এই যে ও আর ই এর মধ্যে একটা লম্ব টানলাম। আচ্ছা বলেন তো এখানে কত, 90 ডিগ্রি না? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আর এটা যদি হয় টোটাল 180, বলে ফেলেছি আমি, একটু মিস্টেক করে ফেলেছি, সরি। আসলে এটা 180 না, এটা 180 না, কেমন একটু মিস্টেক করে ফেলেছি, সরি। দেখেন, এটা 180 না, এটা 180 না, এটা হলো 120 ডিগ্রি। টোটাল কত ডিগ্রি? 120 ডিগ্রি। টোটাল কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি হয়, এখানে 60, এখানেও 60, কারণ এটা 120-এর কথা বলছে। তাহলে এটা যদি 90 হয়, খেয়াল করেন, এটা 90, এটা 60, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 90 আর 60 কত হয় বলেন? 6 9 15, 150, তার মানে 30 ডিগ্রি। এখানে এই কোণটা কত? ওরা কিন্তু আমাদের কাছে এটাই চাইছে, এই দেখেন, বিওই চাইছে আমাদের কাছে কি? আমাদের কাছে চাইছে বি ও, আর এটার নাম হচ্ছে ই, বি ও ই। তার মানে এখানে কতটুকু কোণ আছে? এখানে আছে হচ্ছে কত? 30 ডিগ্রি কোণ, কারণ 90 আর 60, 6 9 15, 150 ডিগ্রি, আর এখানে 30 ডিগ্রি। এই হলো আমাদের আজকের ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটু খুব তাড়াহুড়া করলাম আজকের এই ক্লাসটা নেওয়ার জন্য, বিকজ এটা রেকর্ড ক্লাস ছিল, দ্যাটস আমি একটু তাড়াহুড়া করেছি, কারণ রেকর্ড ক্লাসটা বড় হয়ে গেলে আপলোড করতে সমস্যা হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।